হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আমি দেবজিৎ রায়, ফাউন্ডার অ্যান্ড স্পিকিং কোচ S2F বাই দেবজিৎ, স্ট্যামারিং টু ফ্লুয়েন্সি বাই দেবজিৎ। আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মধ্যে একটা টেকনিক আপনাদের দেখাবো, যে টেকনিকটা আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন ও সেটাকে যদি পার্মানেন্টলি আপনাদের জীবনে অ্যাডাপ্ট করে নেন, তাহলে আপনাদের স্ট্যামারিংটা সারা লাইফের জন্য ঠিক হয়ে যাবে। তো আমাদের স্ট্যামারিংটা কেন হয়, মানে আমাদের স্ট্যামারিংটা অনেক সময় দেখবেন যে ঘরের মধ্যে এত স্ট্যামারিং হচ্ছে না, কিন্তু যে আপনি ঘর থেকে বেরোলেন আপনার স্ট্যামারিংটা সাংঘাতিক হয়। এটা হয় কারণ অনেক বছর ধরে আপনারা যখনই বাইরে যাচ্ছেন বা কোনো একটা আনকমফোর্ট জোন, যেটাকে আমরা বলে থাকি স্ট্যামারিংয়ের ভাষায়, মানে যখনই আপনারা বাইরে যাচ্ছেন, গিয়ে যখনই আপনার কথা বলতে যাচ্ছেন, আপনাদের একটা স্ট্যামারিং এক্সপিরিয়েন্স হচ্ছে, যে কারণে আপনাদের ব্রেনটা বা আপনাদের সাবকনশিয়াস মাইন্ডে সেটা একটা নেগেটিভ জোন বা আনকমফোর্ট জোন অফ স্পিকিং হিসাবে কনসিডার করছে আপনার সাবকনশিয়াস মাইন্ড। তো আপনারা যখনই বাইরে বেরোতে যান, আপনাদের সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ওয়ার্ন করে যে আপনারা কিন্তু এখন ডেঞ্জার জোনে যাচ্ছেন ইন টার্মস অফ স্পিকিং। তো ডেঞ্জার জোনে যখন আপনি যান, তো তখন আপনাদের অ্যাংজাইটিটা বেড়ে যায়, কারণ আপনাদের সাবকনশিয়াস মাইন্ড আপনাদেরকে রেগুলারলি ওয়ার্ন করতে থাকে যে এটা এই জায়গাতে গেলে আপনাদের আগেও স্ট্যামারিং হয়েছিল, সেই স্ট্যামারিং এক্সপিরিয়েন্সটা বারবার আপনাদের সাবকনশিয়াস মাইন্ডে মনে আসতে থাকে, বা সাবকনশিয়াস মাইন্ড অটোমেটিক্যালি এটা আপনাদেরকে রিকল করাতে থাকে, যেই কারণে আপনাদের একটা অ্যাংজাইটি ক্রিয়েট হয় আপনাদের চেস্টে, ও আপনাদের মাউথটা হার্ড হয়ে যায়, যেই কারণে আপনাদের মাউথটা ঠিকভাবে সেই সময় আমাদের যে বডি পার্ট বা মাউথ পার্টসগুলো, যেটা কথা বলার জন্য অটোমেটিক্যালি সাধারণ পরিস্থিতিতে কাজ করে, সেই সময় কাজ করতে পারে না, ও সেই কারণে আপনাদের স্ট্যামারিং হয়। এখন ও সেই সিচুয়েশনগুলোকে আমরা বলি আনকমফোর্ট জোন ফর স্পিকিং। তো আনকমফোর্ট জোনটাকে আমরা টেকনিকের মাধ্যমে কমফোর্ট জোনে কনভার্ট যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আপনার স্ট্যামারিং পার্মানেন্টলি আপনার লাইফ থেকে ওভারকাম বা ইরেডিকেট হয়ে যাবে, মানে পার্মানেন্টলি আপনার তোতলামি সমস্যা সমাধান হয়ে যাবে। মানে আপনার যদি আনকমফোর্ট জোন, মানে যে জায়গাতে আপনার নেগেটিভ এক্সপিরিয়েন্স আছে ইন টার্মস অফ স্পিকিং, সেই জায়গাতে গিয়ে যদি আপনার টেকনিক, এখন যে টেকনিকটা বলবো সেই টেকনিকের মাধ্যমে যদি আপনি ভালোভাবে কথা বলতে পারেন তোতলামি ছাড়া, তাহলে আপনার ব্রেনে রেফারেন্স যাবে যে এখন এই মানুষটা তোতলামি ছাড়া সেই ডিফিকাল্ট জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে সেই মানুষটা তোতলামি হতো, সেই জায়গার মধ্যে এখন ভালোভাবে কথা বলতে পারছে, তার মানে সেই মানুষটা তোতলামি এখন সেরে গেছে। তো এই রেফারেন্সে আপনার স্ট্যামারিংটা পার্মানেন্টলি ইরেডিকেট হয়ে যাবে, মানে পার্মানেন্টলি আপনার লাইফ থেকে ওভারকাম হয়ে যাবে। এখন কমফোর্ট জোনটা, আনকমফোর্ট জোনটাকে কমফোর্ট জোনে কীভাবে আমরা রূপান্তরিত করব, তো আনকমফোর্ট জোনটাকে আমরা টেকনিকের মাধ্যমে কমফোর্ট জোনে রূপান্তরিত করব। কোন টেকনিকের মাধ্যমে? তো এই টেকনিকটাই বলছি। প্রথম, আপনারা আপনাদের চেস্টের মধ্যে যে অ্যাংজাইটি আছে, সেই অ্যাংজাইটিটাকে বের করার চেষ্টা করবেন বা আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করবেন। এটা কিভাবে? আমার ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে, হাউ টু রিমুভ অ্যাংজাইটি বিফোর স্পিকিং, মানে কথা বলার আগে কীভাবে অ্যাংজাইটিটাকে রিমুভ করতে লাগে, সেই ব্যাপারে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি এই চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন। তবু একবার দেখিয়ে দিচ্ছি। আমরা মুখ দিয়ে শ্বাস নেব, ও শ্বাসটাকে নিয়ে আমরা চেস্টে সেই অ্যাংজাইটিটাকে ধরবো সেই শ্বাসটার মাধ্যমে, ও সেই শ্বাসটাকে আমরা মুখ দিয়ে বের করব, ও সেই শ্বাসটার সঙ্গে অ্যাংজাইটিটাও অল্প অল্প করে বেরিয়ে যাবে বা আমাদের কন্ট্রোলে এসে যাবে। আমি আবার দেখাচ্ছি। মুখ দিয়ে শ্বাস নিলাম, চেস্টের মধ্যে হোল্ড করলাম, তারপর আবার দেখাচ্ছি। মুখ দিয়ে শ্বাস নেবো, চেস্টের মধ্যে হোল্ড করবো, তারপর ছাড়বো। চেস্টে হোল্ড করলাম,
অ্যাংজাইটিটা ধরলাম, এমন করে অ্যাংজাইটিটা আমরা বের করব। অ্যাংজাইটিটা বের করার পরে আমরা মুখ দিয়ে শ্বাস টান দেব, সেই শ্বাসটাকে আমরা নিয়ে চেস্টে স্টোর করব ও আমাদের পেটটাকে সামনের দিকে ফুলিয়ে দেব। তো পেটটাকে সামনের দিকে ফুলালে কি হবে, কিছু অ্যাডিশনাল এয়ার, যে ভ্যাকিউম বা যে খালি জায়গাটা তৈরি হবে আমাদের পেটটা ফুলানোর পরে আমাদের পেটের ভিতরে, সেই জায়গাটার মধ্যে কিছু এক্সট্রা এয়ার স্টোর হয়ে যায় অটোমেটিক্যালি। এটা আমাদের বডির ন্যাচারাল প্রসেস। ও আমরা সেই এয়ারটাকে কথা বলতে সাহায্য করতে পারি, মানে সেই এয়ারটার আমরা সাহায্য নিতে পারি। তো প্রথমে আমরা মুখ দিয়ে শ্বাস টান দেব, তারপর চেস্টের মধ্যে সেই শ্বাসটাকে হোল্ড করব ও পেটটাকে সামনের দিকে ফুলিয়ে দেব। এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। নাম্বার 2 স্টেপ, যেই ওয়ার্ডটার মধ্যে আপনার প্রবলেম, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারের যে ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনে নিয়ে আমরা জিহ্বাটা লাগিয়ে দেব। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে অ্যাজ পার ভাওয়েল আমরা মাউথ ওপেনিং করব, মানে যেই ওয়ার্ডটা আমরা বলতে চাইবো সেই ওয়ার্ডের ফাউন্ডেশন নিয়ে জিহ্বাটা লাগাবো, তারপর আমরা মাউথটা অ্যাজ পার ভাওয়েল খুলে দেব। এখন অ্যাজ পার ভাওয়েল খুলবো বা মোস্ট অফ দ্য টাইম, মানে ম্যাক্সিমাম সময় আমরা আমাদের জটাকে নিচের দিকে খুলে দেব। জটাকে নিচের দিকে খুললে কি হবে, আমাদের জিহ্বা আর আমাদের যে আপার প্যালেটটা আছে সেটার মধ্যে একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে, ও সেই স্পেসের মধ্যে দিয়ে ওয়ার্ডটা আমাদের মুখ থেকে খুব ইজিলি বেরিয়ে আসবে। নাম্বার, এখন আমি একবার করে দেখাচ্ছি। বাই চান্স আমার নাম হচ্ছে দেবজিৎ রায়, এটাকে আমি টেকনিক দিয়ে ইউজ করে বলবো। তো দেবজিৎ রায়ের ফার্স্ট লেটারটা হচ্ছে দ। এখন এটাকে আমি, দর ফাউন্ডেশন হচ্ছে দাঁতের পিছন থেকে আসে। তো আমি দেখাচ্ছি, প্রথম শ্বাস নেব, শ্বাস টান দেবো কীভাবে, দেবজিৎ রায়। ঠিক একইভাবে মনে করুন যে কোনো একটা ওয়ার্ড, টেকনিক, হ্যাঁ, টেকনিক ওয়ার্ডটা কীভাবে বলবো, টয়ের ফাউন্ডেশন হয়েছে টেকনিক, মানে টয়ের ফাউন্ডেশন হচ্ছে আমাদের যে স্লোপটা আছে আমাদের মাউথের মধ্যে, যেটাকে আমরা বলি হার্ট পার্ট বা স্লোপ। এই স্লোপের থেকে ট ঠ ড ঢ ওয়ার্ডটি আসে। তো টেকনিক যেহেতু ট দিয়ে, তো এটা স্লোপ থেকে আসবে। আমি দেখাচ্ছি কীভাবে। মুখ দিয়ে শ্বাস নেব, টেকনিক। ঠিক একইভাবে আমি আবার বলছি, প্রথম অ্যাংজাইটিটা আমরা বের করব। নাম্বার সেকেন্ড, আমরা মুখ দিয়ে শ্বাস টান দেব, সেই শ্বাসটাকে নিয়ে চেস্টে স্টোর করব ও পেটটাকে সামনের দিকে ফুলিয়ে দেব। নাম্বার 3, আমরা যে ওয়ার্ডটা বলতে চাই সেই ওয়ার্ডের প্রথম যে অক্ষরটা বা প্রথম যে লেটারটা সেই জায়গাতে নিয়ে জিহ্বাটা লাগিয়ে দেব। নাম্বার 4, আমরা এই যে জ বা এই জটাকে নিচের দিকে খুলে দেব। এই 4টা স্টেপ যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের স্ট্যামারিংটা পার্মানেন্টলি আমাদের লাইফ থেকে ঠিক হয়ে যাবে। আবার বলছি, প্রথম স্টেপ আমরা অ্যাংজাইটিটাকে বের করবো বা আমাদের কন্ট্রোলে আনবো উইথ দ্য অ্যাংজাইটি রিমুভাল টেকনিক, যেটা আমি অলরেডি আমার আগের পুরানো ইউটিউব ভিডিওতে আপলোড করে রেখেছি এই চ্যানেলে, তো আপনারা গিয়ে দেখতে পারবেন। নাম্বার সেকেন্ড স্টেপ হয়েছে আমরা মুখ দিয়ে শ্বাস টান দেব। নাম্বার থার্ড হয়েছে আমরা যেই ওয়ার্ডটা বলতে চাই সেই ওয়ার্ডের প্রথম অক্ষরে নিয়ে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরে নিয়ে জিহ্বাটা লাগিয়ে দেব। নাম্বার 4, সেই জিহ্বাটা লাগানোর পরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের জটা নিচের দিকে খুলে দেব। ঠিক এইভাবে, তাহলে ঠিক এইভাবে, ঠিক এইভাবে দেখালাম করে।
তো জটাকে ঠিক এভাবে খুলবো, তাহলে দেখবেন আপনার স্ট্যামারিংটা পার্মানেন্টলি আপনার লাইফ থেকে ইরেডিকেট হয়ে গেছে। আবার বলে দিচ্ছি, প্রথমে আমরা অ্যাংজাইটিটাকে রিমুভ করব বা অ্যাংজাইটিটাকে আমাদের কন্ট্রোলে আনবো। সেকেন্ড স্টেপ, আমরা মুখ দিয়ে শ্বাস টান দেব, সেই শ্বাসটাকে নিয়ে চেস্টে স্টোর করব ও পেটটাকে ফুলিয়ে দেবো। এটা হল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, যে ওয়ার্ডটা বলতে চাই সেই ওয়ার্ডের প্রথম অক্ষরে এর যে অক্ষরের যে ফাউন্ডেশনটা সেই জায়গাতে নিয়ে জিহ্বাটা লাগিয়ে দেব, জিহ্বাটা এখানেই লাগানো থাকবে। তারপর ফোর্থ হয়েছে আমাদের জটাকে আমরা নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবো বা জটাকে নিচের দিকে খুলে দেব। তাহলে দেখবেন আপনার ওয়ার্ডটা অটোমেটিক্যালি উইথাউট স্ট্যামারিং আপনার মুখ থেকে চলে আসছে। ও এই টেকনিকটা ইউজ করলে আপনার স্ট্যামারিং পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। এখন আপনাদের মধ্যে কেউ যদি পার্সোনাল ট্রেনিং নিতে চান, তাহলে নিচে যে গুগল ফর্মটা দেওয়া আছে সেটাকে ফিল আপ করে দিন। আমার তরফ থেকে আপনাদের যখন টার্ন আসবে তখন আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে। থ্যাংক ইউ।